নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রেলওয়ে গ্রুপ ডির কিছু জিএস কোশ্চেন নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে জেনারেল সায়েন্সের কিছু কোশ্চেন নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি ক্লাসে। এবং প্রথম কোশ্চেনটি যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে লেখা আছে যে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় যে হরমোন, তার মানে ডিম্বাশয় থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেই হরমোনের নাম আমাদের লিখতে বলেছে। আবার আমাদের জানতে হবে ডিম্বাশয় থাকে অ্যাকচুয়ালি মহিলাদের দেহে বা স্ত্রীদের দেহে থাকে হচ্ছে ডিম্বাশয়, এবং সেই ডিম্বাশয় থেকে দুটো হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে প্রোজেস্টেরন আর অপরটি হচ্ছে ইস্ট্রোজেন। তার মানে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হচ্ছে মহিলাদের হরমোন, যেটা হচ্ছে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। এবার পুরুষেরটা একটু তোমাদের মনে রাখতে হবে। পুরুষের যে শুক্রাশয় থেকে দু ধরনের হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে টেস্টোস্টেরন এবং অন্যটা হচ্ছে অ্যান্ডোস্টেরন। ক্লিয়ার? তাহলে টেস্টোস্টেরন এবং অ্যান্ডোস্টেরন হচ্ছে পুরুষের দেহের হরমোন, যেটা হচ্ছে শুক্রাশয় থেকে নিঃসৃত হয়। এই কোশ্চেনটি একটু তোমরা নোট করে নাও। তারপরে কোশ্চেন বলছে কোন হরমোনের অভাবে বহুমূত্র, এই যে বহুমূত্র এর আরেকটি নাম আছে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস রোগ কোন হরমোনের জন্য হয়ে থাকে? সেটা হচ্ছে এডিএইচ। এডিএইচ মিনস অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন যারা জানো না তারা একটু নোট করে নেবে। তারপরে কোশ্চেন কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? দেখো আগেরটি ছিল কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা হচ্ছে বহুমূত্র, তাই না? কিসের অভাবে হচ্ছে? এডিএইচ হরমোনের অভাবে। এবার এই কোশ্চেনটি করেছে কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? অ্যান্টি ডায়াবেটিক মানে হচ্ছে দেহে বলে না সুগারের যে রোগ, সুগার ডিজিজ যেটা, সেই সুগারের রোগের জন্য দায়ী হচ্ছে আমাদের ইনসুলিন হরমোন। এই ইনসুলিন হরমোনের জন্য হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক রোগ হয়। পরিষ্কার? তারপরে কোষের প্রোটিন ফ্যাক্টরি, কোষের যে প্রোটিন ফ্যাক্টরি এর আরেকটি নাম হয় সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিস। তার মানে কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ বলা হয়েছে রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। এবং এই তিনটে নামই মনে রাখতে হবে, প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ। তারপরে কোশ্চেন আইলেটস অফ ল্যাঙ্গার হান্সের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? আইলেটস অফ ল্যাঙ্গার হান্স থেকে দু ধরনের কোষ নিঃসৃত হয়। সেটা হচ্ছে একটা আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। এবং আলফা কোষ থেকে একটা হরমোন নিঃসৃত হয় এবং বিটা কোষ থেকে আরেকটি হরমোন নিঃসৃত হয়। আলফা কোষ থেকে নিঃসৃত হচ্ছে গ্লুকাগন নামক যে হরমোন, সেই হরমোন হচ্ছে আলফা কোষ থেকে। আর বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন। দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হচ্ছে ইনসুলিন এবং আলফা কোষ থেকে নিঃসৃত হচ্ছে গ্লুকাগন হরমোন। এবার পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলেছে যে মিক্সেডিমা রোগ কোন হরমোনে স্বল্প ক্ষরণজনিত ফল, মানে কোন হরমোনের স্বল্প পরিমাণ ক্ষরিত বা ক্ষরণের ফলে আমাদের এই মিক্সেডিমা রোগ হয়। তার মানে মিক্সেডিমা রোগ হচ্ছে সেটা হচ্ছে থাইরোঅক্সিন হরমোন যদি কম পরিমাণে বা স্বল্প পরিমাণে ক্ষরিত হয় তাহলে সেক্ষেত্রে মিক্সেডিমা রোগ হয়। তারপরে পেকটিন কার থাকে? পেকটিন অ্যাকচুয়ালি চোখে থাকে একটি প্রাণী, সেটা হচ্ছে পায়রার চোখে দেখা যায় হচ্ছে পেকটিন। তারপরে কোশ্চেন আত্মঘাতী থলি বলা হয়, আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি এটা কিন্তু ক্লাস 8 বা 7 বা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোমকে বলা হয়ে থাকে। আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোমকে বলা হয়। তারপরে লাইম ওয়াটার, দেখো লাইম ওয়াটার, এই লাইম ওয়াটারের আরেকটি নাম আছে চুন জল। লাইম ওয়াটার বা চুন জল এর রাসায়নিক নাম কি? লাইম ওয়াটারের রাসায়নিক হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে চুন জল বা লাইম ওয়াটার এই দুটোই মনে রাখতে হবে। তোমাদের চুন জলও দিতে পারে আবার লাইম ওয়াটারও দিতে হবে, ইচ্ছা। ওরা এক সময় একরকম মানে কোশ্চেন সেট করে ঘুরিয়ে দেয় যে লাইম ওয়াটারের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? সেটা হচ্ছে লাইম ওয়াটার। এবার লাইম ওয়াটারের আরেকটি নাম হচ্ছে চুন জল। ওকে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত CaOH। তারপরে কোশ্চেন কুইক লাইম
কুইকলাইম হচ্ছে পোড়াচুন, কুইকলাইম বা পোড়াচুন। এর রাসায়নিক নাম কি? সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে পোড়াচুন, এবং পোড়াচুনের সংকেত হচ্ছে CaO, CaO ক্যালসিয়াম অক্সাইড, পোড়াচুন। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কুইকলাইম পোড়াচুন, এর রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর লাইম ওয়াটার বা চুন জল, যা রাসায়নিক হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সংকেত CaOH। তারপরে লোহার জিনিসের উপর তামার প্রলেপ দিতে, লোহার জিনিসের উপর তামার প্রলেপ দিতে অ্যানোড হিসাবে কি ব্যবহৃত বা ব্যবহার করা হয়? এই কোশ্চেন নিয়ে অনেক ছাত্রছাত্রীর সমস্যা হয়ে থাকে যে অ্যানোড এবং ক্যাথোডে আমরা কি ব্যবহার করব, এই দুটো একটু ক্লিয়ার করতে হবে। দেখো, অ্যানোড এবং ক্যাথোড এই দুটোর মধ্যে ডিফারেন্স বা অ্যাকচুয়ালি পার্থক্য হচ্ছে, যার ওপরে আমি কিছুর প্রলেপ দিব, এখানে যেমন বলেছে লোহার জিনিসের উপর তামার প্রলেপ, তার মানে লোহার উপরে, এই যে ধরেন এটা লোহা আর এটা হচ্ছে তামা, তার মানে এই লোহার উপরে যদি আমি তামার প্রলেপটা দিই, সেটা সব সময় ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। ওকে, তার মানে যে জিনিসের উপর আমি প্রলেপটা দিব সেটাকে সবসময় ক্যাথোড হিসাবে ধরা হয়, আর যার প্রলেপটা দিব সেটা হচ্ছে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এখানে এবার কোশ্চেনটা, লোহার জিনিসের উপর তামার প্রলেপ দিতে অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে, তার মানে অ্যানোড হিসাবে ব্যবহার করতে হবে আমি কার প্রলেপ দিব? তামা। তাহলে সেই তামাটাই হচ্ছে আমাদের অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে। দেখো, বিশুদ্ধ তামা, তাহলে বিশুদ্ধ তামাটাকে হচ্ছে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। এবার লোহার উপর যদি তামার প্রলেপ দিয়ে দিতাম, তাহলে সেটা হচ্ছে আমাদের ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়। এই দুটো কোশ্চেন যেন কখনো ঘুরিয়ে না যায়। তারপরে কোশ্চেন, যে জলে সাবানের সঙ্গে সহজে ফেনা উৎপন্ন হয় তাকে বলা হয়, তোমরা ছোটবেলা থেকেই পড়েছো, যে জলে যে জলে সাবানের সঙ্গে সহজে ফেনা উৎপন্ন হয় তাকে বলেছে মৃদু জল। তার মানে মৃদু জলে সহজে ফেনা উৎপন্ন হয়। আর একটা হয় হচ্ছে খরজল, খরজলে সহজে ফেনা উৎপন্ন হয় না। এটা তোমাদের ক্লাস 9-এর কোশ্চেন, একটু মনে রাখতে হবে। বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ে কোন রশ্মি ব্যবহৃত হয় যা কঠিন মাধ্যমেও যেতে পারে? বিমানবন্দর বা এয়ারপোর্টে যে চেকিংগুলি করা হয়, সেই চেকিংয়ে কোন রশ্মি থাকে যেটা কঠিন জিনিস ভেদ করেও যেতে পারে? এই জন্য কিন্তু কোনো আনলিগালি কাজ হলে সেখানে ধরা পড়ে যায়, সেখানে একমাত্র এক্স রশ্মি ব্যবহার করা হয়, এক্স রশ্মি ব্যবহার করা হয় সেই বিমানবন্দরে। ওকে, তারপরে আরেকটি কোশ্চেন আছে আমাদের, আরেকটু জেনে নেই আমরা এখানে। এই যে বিমানবন্দরে যে এক্স রশ্মিটা যে ব্যবহার করা হয়, এই এক্স রশ্মি কি আবিষ্কার করেন এবং কত সালে? এই কোশ্চেনটা একটু জেনে রাখো। এক্স রশ্মি আবিষ্কার করেন রনজেন্ড 1895 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে রনজেন্ড এক্স রশ্মি আবিষ্কার করেন। এটা একটু মনে রাখতে হবে যে এক্স রশ্মি কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রনজেন্ড 1895 সালে। তারপরে কোশ্চেন, কোন হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ ঘটায়? খুবই ইম্পর্টেন্ট। কোন হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাশয়, আমরা জানি হচ্ছে ডিম্বাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা কিন্তু ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন, কিন্তু এখানে বলেছে কোন হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ ঘটায়। ডিম্বাশয় থেকে ডিম্বাণু একটি হরমোন আছে, সেটা হচ্ছে LH হরমোন। এবার LH হরমোনের সম্পূর্ণ হচ্ছে এই যে লিউটিনাইজিং হরমোন। ক্লাস 10-এর একটা পার্ট, কিন্তু এটা এখনকার সিলেবাসে ক্লাস 10-এ আছে। আমি হরমোন নিয়ে আলোচনা করেছি সেখানে যদি তোমরা একটু বেসিকগুলো একটু বুঝতে চাও, তাহলে আমার চ্যানেলে যাবা, দেখতে পাবা যে উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন নিয়ে আমি আপডেট দিয়েছি। তার মধ্যে অনেক ধরনের কোশ্চেন এর মধ্যে তোমরা কমন পাবা, সেখানে আমি কিছু আলোচনা করেছি। তাহলে কোন হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ ঘটায়? LH হরমোন বা লিউটিনাইজিং হরমোন। তাহলে এই হচ্ছে তোমাদের ফার্স্ট রেলের গ্রুপ ডির জেনারেল সায়েন্সের প্রথম ক্লাস আজকে আমার স্টার্ট হলো। তো এখন থেকে তোমরা কন্টিনিউ পেতে থাকবে আমার চ্যানেলে এবং আমার প্রোফাইল পেজে।